জয়গুরু পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। দেখুন, আমরা সবসময় আমাদের শরীরে রোগ জ্বালা নিয়ে ঘুরি, রোগ জ্বালায় ভুগি। কেন ভুগি? রোগ জ্বালায় পড়ে থাকলেও শরীর মন হবে তেজালো, সচল থাকবে, কিন্তু শুধু কি করতে হবে? নাম। এই নামই পারে আমাদের সকল রোগ জ্বালা, সকল বিপদ, সকল কিছু থেকে আমাদের দূরে রাখতে। তো তার জন্য আমাদের কি করতে হবে? নামটা করতে হবে। কেমনভাবে নাম করতে হবে আজকে সেই সম্পর্কেই আলোচনা করব। 317তম সর্বভারতীয় সৎসঙ্গ ঋত্বিক সম্মেলন চলছে। সৎসঙ্গ সম্পাদক শ্রী কার্তিক চন্দ্র সরকার জানালেন যে, বর্তমান আচার্যদেবের শ্রীচরণে প্রার্থনা জানাচ্ছি, আমাদের উদ্দেশ্যে কিছু বলুন। বর্তমান আচার্যদেব বলা শুরু করলেন, উড়িষ্যায় গিয়েছিলাম, তখন একটা কথা কানে এসেছিল, ইষ্টভৃতি কেন করতে হবে? ধর্মে আবার টাকা পয়সা কেন? গুরু ভাইদের বলবেন নিজের বাবা মার বৃদ্ধ বয়সে তাদের দেখতে হয়, তাদের ভরণ পোষণে অর্থ ব্যয় হয়, সন্তান জন্মাবে তাকে টিকা দিতে হবে, পয়সা লাগবে, স্কুলে ভর্তি করতে হবে, অর্থ ব্যয় হবে। তাহলে প্রেমের সম্পর্কে যখন সব জায়গাতেই তো অর্থ লাগছে, আমাকে বহন করতে হচ্ছে, আমার গুরুর সাথে আমার সম্পর্ক, তিনি আমার হৃদয়ের দেবতা, আমার জীবনের চালক, জীবন স্বামী, তাকে বহন করতে অর্থ ব্যয় করতে হবে না? তার ভরণ পোষণের জন্য ব্যয় বহন করব না? তিনি কি এতই সহজলভ্য যে তিনি আমাকে সহজেই ধরা দেবেন? তার দায়িত্ব আমি স্বেচ্ছায় বহন করব বিনা শর্তে। এক দাদা যাজন করছেন, যাকে যাজন করা হচ্ছে তিনি ভয়ানক বিরক্ত। আপনারা যাজন করছেন কেন? এত যাজনের প্রয়োজন কি? দীক্ষার প্রয়োজন হচ্ছে কেন? উত্তরে যাজক বলছেন, আমার মেয়ে বড় হয়েছে, আপনার যুবক ছেলে, আপনি কি গ্যারান্টি দিতে পারেন যে ওই ছেলে আমার মেয়ের পিছনে দৌড়াবে না? আপনার এবং আমার পরিবার দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না? লিখে দিতে পারেন কি? যখন কোনো গ্যারান্টি দিতে পারছেন না, তাহলে আমি বারবার যাজন করে যাব আমার ও আমার পরিবারের রক্ষার জন্য। যাজন করি নিজের তাগিদে, যাজন করি ইষ্টভৃতি করি নিজেরই তাগিদে। যাজন করা, প্রার্থনা করা, নাম ধ্যান করা, এসবই নিজেকে ঠিক রাখবার জন্য, গুরুর জন্য নয়। এগুলো করলে নিজেকে সুস্থ, স্বস্থ, আনন্দিত রাখা যায়। এই প্রসঙ্গে বর্তমান আচার্যদেব অনেক প্রসঙ্গে জীবনের বিভিন্ন দৃষ্টান্ত উল্লেখ করেন। সুবিধানে বসেন শান্তিকর্তা। যুবক বয়সে তার কান থেকে পুজ নির্গত হতো। নাটমণ্ডপে পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বসতেন, নিবেদন করলেন শান্তিদা কানের সমস্যার কথা, করণীয় জানতে চাইলেন। শ্রী শ্রী বরদা উত্তর দিলেন, নাম করিস। শান্তিকরদা এদিক ওদিক তাকাচ্ছেন, উত্তর কি তারই প্রশ্নের? শ্রী শ্রী বরদার সম্মুখে তখন শ্যামসুন্দরদা, কৃপা সিন্ধুদা বসতেন। তারা দুই ভাই ইষ্টপ্রসঙ্গ সংকলন করতেন। তাদের জিজ্ঞাসা করলেন, নাম করলে কি হয়? কি হয় রে? শ্যামসুন্দরদা উত্তর দিলেন, এনার্জি ক্রিয়েট হয়। শ্রী শ্রী বরদা আবারও বললেন, সব সময় নাম করিস। শান্তিকরদা সব সময় নাম করতে থাকেন, চলতে ফিরতে শুতে সব সময় নাম করে যান। একদিন দেখা গেল অসুখ সেরে গেছে, কোনো ডাক্তারের কাছে গিয়ে ওষুধের ব্যবস্থা করতে হলো না। বক্তব্য রাখার সময় উপস্থিত কর্মীমণ্ডলীর মধ্যে জওহরলাল দেব দৃষ্টিগোচরে আসেন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে অনেক দিন শয্যাশায়ী হয়ে আছেন। ডাক্তাররা জবাব দিয়েছিলেন, ইষ্টনিষ্ঠার দৌলতে ইষ্টকর্ম ও ইষ্ট চিন্তাকে সম্বল করে কিভাবে আজ সুস্থ হয়ে উঠলেন। দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করলেন বর্তমান আচার্যদেব। তাহলে নাম আমাদের কত রকম দুরারোগ্য রোগও কিন্তু ভালো করতে পারে। একটি ভ্রূণকেও কিন্তু
সুস্থ করে তুলেছিলেন। যেটা মাতৃগর্ভে ছিল সেই ভ্রূণকেও কিন্তু নামের দ্বারা আবার বাঁচিয়ে নেওয়া গেল। সেই একটি গল্প বলেছিলাম অনেক দিন আগে। তো একটি মাতৃগর্ভে ভ্রূণ ডাক্তার বললেন যে নষ্ট হয়ে গেছে। তো সেই বাবা তো খুবই অস্থির, কেন এমন হবে, কারণ আমি আমার সন্তানের জন্য আগে থেকে তিনি ইষ্টভৃতি করেন, এটা তো হওয়ার কথা নয়। কি করে সেই ভ্রূণ নষ্ট হয়ে যায়? সেই বাবাটি তার স্ত্রীর সামনে বসে নাম করতে লাগলেন। নাম করতে করতে হঠাৎ করে তিনি বুঝতে পারলেন তার শরীরের মধ্যে কিছু একটা হচ্ছে। তখন কি করলেন, তিনি ডাক্তারকে আবারও চেক আপ করতে বললেন, আবার ছবি করলেন, যা যা করণীয় করলেন, করে দেখছেন যে ভ্রূণটি জীবিত আছে। তাহলে ভাবুন নামের কতটা শক্তি হতে পারে। মাতৃগর্ভের ভ্রূণটিকেও তিনি জীবিত করে দিলেন। তাই বর্তমান আচার্যদেব এবং ঠাকুর বারবার বলে গেছেন নাম করতে। আবার এক দৃষ্টান্ত দিলেন বর্তমান আচার্যদেব। এক দম্পতির বেশি বয়সে সন্তান লাভ করেন। একদিন বাড়িতে এক ঋত্বিক দাদার সঙ্গে ওই গৃহস্থ ইষ্ট প্রসঙ্গ করছেন। গৃহস্থ কথায় কথায় সেই ঋত্বিক দাদাকে প্রশ্ন করলেন যে ঠাকুরকে গ্রহণ করে আমার কি প্রাপ্তি হয়েছে বলতে পারেন? ইষ্ট প্রসঙ্গে এসব বলছেন। গৃহস্থের যুবক ছেলেটি ফুটবল খেলার পোশাক পরে দাঁড়িয়ে পড়েছে আলাপচারিতা শোনার আগ্রহে। আলোচনা শুনতে গিয়ে আটকা পড়ে গেছে ওই ঋত্বিক দাদা। গৃহস্থকে দেখালেন, দেখুন আপনার যুবক ছেলেটি 18-19 বছর বয়স, বন্ধুরা খেলার মাঠে, আর সে আমাদের মতো বৃদ্ধদের কাছে ঠাকুরের কথায় আকৃষ্ট হয়ে পড়েছে। কেন রয়েছে? ঠাকুরকে ভালোবেসে। ঠাকুরকে গ্রহণ করলে এই আপনার প্রাপ্তি হয়েছে। আমাদের জীবন, পরিবার, পরিজন সবাই নিয়ন্ত্রিত এই ঠাকুরকে ধরে। যখন দুঃখে কাতর হই তখন ঠাকুরকে স্মরণ করি, যখন আনন্দের অধীন হই তখনও প্রণাম করি। হতাশায় পড়ে ঠাকুরকে ধরে উত্তীর্ণ হয়ে যায়। আমাদের জীবন সর্বাবস্থায় ঠাকুর দ্বারা নিয়ন্ত্রিত। আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার সম্মেলন স্থলে আসার সময় হয়ে গেছে। তাহলে নাম যে কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, সত্যি যদি আমরা নাম না করি সেই গুরুত্ব হয়তো কোনো দিন বুঝতে পারবো না। নামের জন্য কত গুরুতর রোগ, আমাদের জীবনের রোগ জ্বালা সব কিছু কিন্তু মুক্তি হবে এই নাম থেকে। তাই ঠাকুর বারবার বলে গেছে নাম কর, উষাকালে উঠে নাম কর, যখন পারিস তখন নাম কর, শ্বাস প্রশ্বাসের সাথে নাম কর। এই নামই পারে একমাত্র সব বিপদ, সব বাধা জয় করতে, শরীরকে সুস্থ সবল রাখতে। নামে যে কতটা জোর আছে সেটা যদি নিজের চোখে না দেখিস, নিজে অনুভব না করিস, তাহলে একদমই বুঝতে পারবি না। তাই সব সময় নাম করে যা। নামই গতি, নামই আমাদের চলার পথের সঙ্গী। তাই যখনই পারিস মনে মনে নাম করতে থাক। চলা ফেরায়, উঠতে বসতে, ঘুমোতে, যখনই পারবি নাম কর। তাই নাম এমনভাবে করুন যাতে আপনি ভেতর আত্মা, আপনার ভেতর থেকে নামটা উঠে আসে, মনে হয় কেউ যেন আমার ভেতরে বসে নাম করছে, এমনভাবে নাম করুন। তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।